ট্রলি ব্যাগে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের সোনাখোদা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বাইপাসের ধারে ভুট্টার খেতে একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকারই এক বাসিন্দার। এরপর খবর দেওয়া হয় ইসলামপুর থানায়। পুলিশ এসে ট্রলি ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে পুলিশ। মেধা তালিকায় তৃতীয় স্থানে বাঁকুড়ার কতুলপুরের ঈশানী চক্রবর্তী। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 693। রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম ঈশানী। মাধ্যমিকে দ্বিতীয় স্থানে মালদার অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার সৌম্যপাল। দুজনেরই প্রাপ্ত নম্বর 694। ভালো ফলের আশা থাকলেও দ্বিতীয় হবে বলে কেউই ভাবেনি। সন্তানের সাফল্যে উদ্বেলিত পরিবারের সদস্যরা। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ। পরীক্ষার 70 দিনের মাথায় ফল প্রকাশ হলো। সকাল 9টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়। এবছর পাশের হার 86%। মেধা তালিকায় প্রথম 10-এ 66 জন শিক্ষার্থী। মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার। 700-র মধ্যে সে পেয়েছে 696। ফলাফলে খুশি পরিবারের সদস্যরা। ভবিষ্যতে জয়েন্ট এন্ট্রান্সে উত্তীর্ণ হওয়াই অদ্রিতের লক্ষ্য। ভক্তদের জন্য খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কার মতো বিভিন্ন দেশ থেকে আনা 108 কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে কেদারনাথ মন্দির। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মন্দির খোলার পর সর্বপ্রথম পুজো দেন তিনি। শীতকালীন বিরতির পর মন্দির খোলার প্রথম দিনে ভক্তদের সংখ্যা 12,000-এরও বেশি ছাড়িয়েছে বলে জানিয়েছে কেদারনাথ মন্দির কমিটি। চাকরি পেলেন আদিল হোসেনের ভাই নাজাকাত শাহ। পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় পর্যটকদের বাঁচাতে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল ঘোড়সওয়ার আদিল হোসেনের। সহানুভূতির ভিত্তিতে জম্মু কাশ্মীর ওয়াকফ বোর্ড আদিলের ভাইয়ের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে। পাশাপাশি আদিলের অসামান্য সাহসিকতার জন্য তাকে পুরস্কারও প্রদান করেছে।